তুমি তেন করাই তোমার লোকে বড় বড় আলিম কলা সইন আমি আপনার তোর হাইস্কুল মসজিদ চ্যালেঞ্জ করি হইয়ার আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমার লোকে যারা বড় বড় আলিম আছেন মাত্র 5 জন আলিম বার হইয়া দেও জাইন বুখারী শরীফের হাদিস পড়িয়ে দিতে পারবা তুমি তেন 500 দিতে পারো তাহলে 500 আমি ও জায়গার মধ্যে 500 জন আলিমর নাম লিখিয়া দিব আর 500 জনে হাদিস পড়ি যাইবা তুমি তেন বার করো তোমার হাইলাকান্দির মধ্যে বাসন আমি হাইলাকান্দি চ্যালেঞ্জ দি হইয়ার তুমি তেন করাই তোমার লোকে আলিম কলা সইন কোনো সন্দেহ নাই তোমার লোকে আলিম কলা সইন তোমার তান দেখো সাজ সারে অনুকরণ করো কোনো সন্দেহ নাই যদি আলিম যদি হও তোমার তান লগে আসইন তাহলে আমি চ্যালেঞ্জ আজকুন মাতা নাই ওপেন মজলিস ইয়ার ও লাইফের ভাই হল আসইন তোমার তান লাইফের মধ্যে যার আমি কইয়ার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে 5 জন আলিম যারা বুখারী শরীফ পড়িয়া তর্জমা করে যাওয়ার কোনো ক্ষমতা নাই তখন আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম সুবহানাল্লাহ আমি তাবলীগ নিয়াম বিভিন্ন খলর মন্তব্য করছি যে কইছে ভুল হে বুঝছিও না তো তাবলীগ এক জিনিসের নাম নাই তাবলীগ হলো নবীজির तमाम শরীয়তের নাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বাল্লিগু আন্নি পৌঁছাইয়া দাও আমার থেকে যে জিনিস পাইছো গুণ পৌঁছাইয়া দাও ও সারা জিনিস পৌঁছাইয়া দিগুন নাম হইল তাবলীগ নাম বেলেগ বেলেগ হইতে পারে খাম এক জিনিস নাম ওয়াজর মফিল হইতে পারে কিন্তু আমি আপনাদের পৌঁছাইয়ার না আপনাদের অস্থায়ী লইয়া যাই আর গিয়া মাতনা কিতাল লাগি পৌঁছাইয়ার দিয়া যাইয়ার পৌঁছাইয়ার নবীজির শরীয়ত তাবলীগ হইছে না হইছে না তাবলীগ কইতে সময় রেওয়াজি তাবলীগ যেগু এই তাবলীগের বাই হলে তারার মিজাজ বানাই লইছইন যে তারা যেগুন করছইন গুণ দিন বা কি গুণ দিন নাই ও কথাখান তা বাঙ্গি আমি বুঝাইয়া দেইয়ার তুমি তেইনো আমরার ভাই আমরাও তোমার তান ভাই আমিও তাবলীগ তুমিও তাবলীগ করিয়া দাঁড়ায় আমিও ওয়াজ করি যাইয়ার তুমিও করিয়া যাও তোমারই করে আমি দিন হইয়ার আমারই করে দিন খাও তোমারই করে শরীয়ত হইয়ার আমারই করে শরীয়ত খাও মাদ্রাসায় দিন করে তুমিও দিনের কাজ করায় বিচারিও দিনই কাজ করে তুমিও দিনই কাজ করায় মানুষের সাহায্য করাও দিন তুমিও করিয়া যাও দিন আমিও করিয়া যাও দিন এই সারার নাম হইল দিন জারদারি লাইনগু তুড়া আলগ আর কোনো বেশ কম নাই জারদারি লাইনগু তুড়া আলগ আর কোনো বেশ কম নাই অগুরু ফিরে আমার ফিরে তেরা যাই গেছে আমি তবলীগের উল্টা করিয়ার আমার জীবন তবলীগের লাগি খাত করে দিলাম আমার তবলীগের কোনো উল্টা আমার কাছে নাই গুণ যেগুলা আছে গুণ ইগু ধরে আর জিম্মাদারি আলিম হলর তবলীগের গুণ যে গুণে যে গুণ খার অগুন তোর জিম্মাদারি হইল আলিম হলে অগুন তোর ভুল ধরিয়া দেন আর যারা বাই হল দিনের খেদমতের মধ্যে লাগইন এরারে মানুন না হই না না এটা তবলীগের উসুলের মধ্যে নাই তবলীগের উসুল হইল নানি 6টা একটা হইল ইলিম কলিমা নমাজ এরপর ইলিম ও জিকির এরপরে কিতা হইয়া যাও ইকরামুল মুসলিমিন এরপরে কিতা ইখলাসে নিয়ত এর হলো দাওয়াত ইলাল্লাহ এগুন তো হইল 6 উসুলের নাম এগুন তবলীগ পুরাপুরি নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন এগুন তোরে বার করছইন এখন আমরা যারা জমা তখন লইয়া বার হয় আমরা সাথী করে কিতা শিক্ষা দেই বলে এই 5টা নিয়মে চললে দিন বুঝা আসান হয় ওখান কই না আর গুনতা কই আরে জমাতি ভাই লেখো না এই 5টা জিনিস যদি মানিয়া চলি দিন বুঝা আসান হয় ওখানে কই না নি তাইলে 5টা দি দিন গুণ বুঝা আসান হয় এই 5টার নাম দিন নাই 5টারে দিন মানি লওয়া ভুল ও কথাও তো আমরা হইয়ার না অন্য কোনটা হইয়ার এই 5টাও দিন কারণ তবলীগী যদি এই জীবর মধ্যে নিসাবের মধ্যে আছে যদি কোনো মানুষে ইলিম রে হাসিল করতে গিয়া ইলিমের এক মশলা হিকে তাইলে নিসাবের মধ্যে আছে না 100 রাকাত নফল নমাজ থাকি বেশি বালা 100 রাকাত নফল নমাজ থাকি বালা হইল তো একটা ইলিম হাসিল করা একটা মশলা হাসিল করা যদি বালা হইয়া দেখে আমি যদি নিসাব পড়িয়া মানুষের বুঝাই তাহলে যারা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত হদিস পড়াইতে কত সহজ মশলা হইতরা হেরা আমরা থাকি বালা না বালা নাই মাতনা কি তার দিক ভালা কিন্তু আপনারা হেরা দিনের খাজু খড্ডা না মসজিদ মাদ্রাসায় বেতন লইয়া ফেট ফালিতরা উগুইলু তোমার তান বল ও বুল ওগুরে বাঙ্গো আমরা তোমার তান বাই আইন আমরা দুশ্মন নাই আমরাও হইয়ার ব্যস্ত যাইতাম তুমি তিন মানুষের ব্যস্ত রাখা যাওয়ার দেরায় তাও দিয়া যারাই নানি ইগু ভুল জিনিস যদি তোমার নিসাবের মধ্যে যদি থাকে তাহলে একটা মাসলা হাসিল যদি কোনো আলিমের কাছে গিয়া হাসিল করে তাহলে 100 রাকাত নফল নামাজ থাকি যদি ভালো হইয়া থাকে তাহলে যেই মাসাইল আলোচনা করিয়া যাইতরা হেন থেকে আরো বেশি ভালো হইবা নানি ভালো হইবা কিন্তু ওখান মানতে রাজি নাই ওখানেও আমরা হইয়া যাই আর আপনারা ভুল বুঝাও বাদ দেখা আর ভুল বুঝা বাদ দিয়ে আলিমের উপরে কমেন্ট করো না তবলীগের উসুল যেগুলা বনছে এই উসুল বনতে সময় একটা আছে নানি কিতা ইকরামুল মুসলিমিন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন ইকরামুল মুসলিম এই 6টা বানা উসুল বানাই
বানাইছেন বানাইয়া তাইন কোনো আমির সাহেবের কাছে গেছেন না, খার কাছে গেছেন সে হজরত মৌলানা মুফতি মেহদি হাসান সাহেব যাইন ভারতের সব থেকে বড় মুফতি সাহেব আসলাম, মুফতি আজম আসলাম, মুফতি আজম আজিজুর রহমানের বাদে ভারতবর্ষের যে বড় মুফতি আসলা তার নাম হইল মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোন আয়ের নাম কিতা আসলো? ভারতের সব থেকে বড় মুফতি সাহেব যাইন আসলা অখণ্ড ভারতের, তার নাম হইল মুফতি আজিজুর রহমান সাহেব, মুফতি আজিজুর রহমান সাহেব। আর তান বাদে সব থেকে ভারতের বড় মুফতি যাইন আসলা তার নাম আসলো মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। 2 নম্বরের নাম কিতা? মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। যখন দেওবন্দি এই 6 নম্বর গুনিয়া তাইন কইছেন যে দিনের খেদমত করার লাগে 6 নম্বর বানাইছি, তখন তাইন কইছেন এই 6 নম্বর মধ্যে কিতা একরামুল মুসলিমিন আসলো না, একরামুল উলামা আসলো, আলিম অখলরে সম্মান করা। তখন কইছেন না ভাই ইলিয়াস, একরামুল উলামা কইয়েন না, এই কাজের মধ্যে আম মানুষও শরীক থাকবার থাকছই না, এর লাগিও ঘুরে একরামুল মুসলিমিন খাও, একরামুল উলামা কইও না। ও তাই খাটিছইন যদি হেই আলিমে যদি একরামুল উলামা এগুলো খাটি থানা, তাইলে তো এখন তবলিগ রসুলের মধ্যে থাকলা মানে 1 নম্বর কিতাব কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর একরামুল উলামা থাকলো নে। যদি একরামুল উলামা থাকলো নে তাইলে আজ গেইলাইতে ভাল্লাই নি মানে ভাল্লাই না মানে তো এর লাগি শুক্রিয়া আদায় করে এক আলিমে ঠিক করি আনি দেওয়ার পরে জিয়াও লোক রে গাইলাইতে ভাড্ডায় না মুখ তালা লাগিল। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তবলিগ যদি বুঝতে হয় তাহলে আলিম অখলর দ্বার লও, তবলিগ বুঝবাই। নবী যে ফরমাইছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হও নতুবা তালবা হও, আও মুহিব্বান যদি আলিম হইতে পারো না, তালেবা যদি হইতে পারো না, আও মুহিব্বান তাহলে আলিম হলার তালবা হলরে ভালোবাসো, তাকুন ফিল জান্নাহ তাহলে তোমার ঠিকানা তুমি জান্নাত ভাইবাই। তাহলে আলিমের কথা নবী যে কইছেন কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান নতুবা তালবা হও, আর যদি আলিম হইতে পারো না তালেবা হইতে পারো না তাহলে আও মুহিব্বান তাহলে আলিম আর তালবা হলরে কদর করো সম্মান করো, তাকুন ফিল জান্নাহ তোমার ঠিকানা জান্নাত তোর মধ্যে ভাই ভাই। এর লাগি আলিমক লগে সম্পর্ক হরা তাইলে তবলিগ বুঝবাই। আরে তবলিগ সর্বপ্রথম হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সিল্লাত বাইতে সময় এক বস্তায় গো গাইটিগু খান্ত বান্ধিছিলানি, আরে জামাতর ভাই ওগুলো হইতে পারবাইনি হরতাই নাই, আলিমুল ডাল লও হইয়া দিবা। সর্বপ্রথম তাই খাবে দেখছইনি, খাবে গু বহুত লম্বা খাবে গুড়ে এক টুকরা আইলো জঙ্গলের মধ্যে গেছইন, আর জঙ্গলের ফাঁক কিয় হলে তান লোক ধরি লইছইন, আর তাই উড়িয়া যাইতরা আর ফাঁক কিয় লোক উড়িয়া যাইতরা। সুবহানাল্লাহ। বাইরা মানুষে দেখরা বড় ফাঁক কিয়ে উড়িয়া যার, আর লগে লগে ফাঁক কিয় হল উড়িয়া যাইতরা। খাবর এক টুকরা গেছইন দারুল উলুম দেওবন্দ মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে। কার কাছে গেছইন? খাজা আব্দুল মালিক সাহেব, তাই মুফতি তানে খাজা হইল লকব। ওখানে খাজা এক বললে তো বুজুর্গির নাম, আর এক টাইটেলের নাম তো খাজা আছে, বড় এক মুফতি সাহেব অখণ্ড ভারতের নাম হইল তাইন খাজা আব্দুল মালিক সাহেব। তান কাছে গেছেন कि हजरत मैंने एक ख्वाब देखा, ताबीर तो बता दीजिए। पूरा ख्वाब तो नहीं कह सकता, आपने बड़ो मानुष लंबा ख्वाब हमें कोई तम भरतम ना है, और उसमें देखने में बीच मुगालता हो गया, और देखते समय कि तुम्हारा उल्टा उल्टा हो गए। लेकिन एक टुकड़ा मुझे याद है मौलाना अब्दुल मुनीर साहब, एक टुकड़ा मुझे याद है, ये तो है कि मैं जंगल में जा रहा था और जंगल की परिंदा मेरे साथ खो लिए, जंगल और हक क्यों कल हमारे सामने आएगी सोइन, और मैं देख रहा था मैं फलक में उड़ रहा हो, और हमें बताशो उड़िया था यार, और वो परिंदे भी मेरे साथ साथ जा रहे हैं, ज़रा तो ताबीर बता दो। तो अब्दुल मालिक साहब ने ताने कैसे मौलाना इलियास तुम्हारे দিয়ে আল্লাহ ওলা খাজ করাইব যে ফাকির মতো মানুষে তোমার খাজের মধ্যে শরীক হইবে। সুবহানাল্লাহ। মানে ওলা মানুষ শরীক হইবা কোন জলসার মধ্যে ইজতেমার মধ্যে দেখলে দেখা যাইব ফাকি ছাড়া আর কোনো জিনিস নাই। ফাকি হইয়া গেছে না নি এখন পর্যন্ত হইয়া গেছে, ও ফাকির মতো হইয়া যাইবা খাবো তাই কইছেন। তখন কইছেন अगर इस तरह हो যদি এইভাবে হইয়া থাকে তো ये काम तो जरा शुरू कर दो। वो खामो को तारे तुम इस तरह उर्दू मानो তারা লম্বা লম্বা টানি টানি মধ্যে জরা তো আপ শুরু কর দো, তুমিও কোথা শুরু করে দিও রে বা। তখন তাই খরর মধ্যে বালিশ গুয়া আসলো, আর ওগুর মধ্যে ওলা এজান দিয়া মাত করতাম মুরব্বী মানুষ, তখন ও তকিয়া বালিশগুলো লইছইন। আলিয়া মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খান্তর মধ্যে দিয়া গেছেন যাও আল্লাহ के हुक्म से मैंने शुरू कर दिया, আমি আল্লাহর হুকুমে শুরু করে দিছি। আর ও খান্তর মধ্যে গাই ঠুকে লিয়া নিজামুদ্দিনের মধ্যে গিয়া দিছেন। সুবহানাল্লাহ। ওই তো কাম শুরু হয়ে গেছে নানি। তাহলে খাজা আব্দুল মালিক সাহেব আলিম অকলর কাছে যাও, তারা খুইয়া খুইয়া দিবা।
ওখানটাও আমার মাত অন্য কোনো মাত নাই। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খাজ প্রত্যেকটা খাজের মধ্যে কোনো ধরনের নুক্তা নাই, কোনো ধরনের আইন খেয়ে বার করতে পারছেন না। কারণ না পাওয়ার কারণ হইল কি, তান জবানার মধ্যে প্রত্যেক বেশিরভাগ মাসে একদিন বৃহস্পতিবার তাই দেওবন্দের মধ্যে যাইতা আকাবিরে উলামায়ে দেওবন্দির কাছে গিয়ে তান সারা খাজ কল হুনাইতা, তারা হাসি হাসি ওগুর জবাব দিতা, থোড়া বহুত ভুল হইলে ওগুর উত্তর হইয়া দিতা। আর পাকিস্তানের অখণ্ড ভারত যখন আসলো, পাকিস্তানের মধ্যে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা তান ছাত্র হযরত মৌলানা মোহাম্মদ আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি জানে ইমামুল মুফাসসিরিন হইছে শেষ জমানার, তান ওখানের মধ্যে তাইন যেইতা একবার হযরত আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহির সবার মধ্যে তাইন গেছেন। যাওয়ার পরে তাইন কেছেন, হজরত मैंने जो काम शुरू किया है, अमी जो काम शुरू करसी अल्लाह के फजल से बहुत चढ़ावा आ रहा है, बेदान फैलीदार गया। तैन मौलाना इलियास ये बात छोड़ दो और कभी तेरे जबान से इस तरह बात ना आए, तुम्हार मुखे दे रकम कथा आए ना जानी, तुम्ही तुम्हार खाज को शुरू करसो, ये खाज को तुम्हार ना, ये अल्लाह के नबी की दीन है, अल्लाहर नबीर दीन। अरब दिन आएंगे एक बसर बाद अरब दिन गए या कहला हजरत दुआ कीजिए हमारे इस जमात वाले के लिए दुआ कर दिया, अल्लाह ताला ये काम को गालिब फरमा ले। तो जमात और मंसूर लगी दुआ करी दे, ये खाम गुरे अल्लाह करे पूरा जो लाभ करी दे। मौलाना इस खुशफहमी से अपने आप को हलाक मत करना, ऐसे मने मने खुशिर धारणा करिए, निजे निजे हलाक करिए ना। तुम्हार खाजगु যদি তোমার খাজগুর গালিব হইতে আর বাকিটা গালিব হইতো না, তাই তো খুলুসিয়ত সহিত কইছেন আমি যে খাজ করি আর অগুনটা বালা করি দুনিয়ার মধ্যে ফৈরিত কইছো, তোমার খাজ অগুর কথা তুমি করছো। दुआ तो होता है तुम्हें अल्लाह के नबी की दीन के तमाम शाखों के लिए, अल्लाहर नबीर दिनर प्रत्येक शाखा प्रशाखर लगी तुम्हें दुआ करो, सरार लगी दुआ करना ते ही खामे तुम्हार फिड़ीब হইয়া দিলাইছেন। আরব দিন তাইন কইছেন আহমদ আলী লাহুরির কাছে হযরত মৌলানা ইউসুফ সাহেব গেছেন, যাওয়ার পরে তাইন কইছেন হযরত मैं तो जा रहा हो, हमारे लिए दुआ कर दीजिएगा। ताइन कइছেন मौलाना यूसुफ मैं बुढ़ा इस काम के लिए बैठा हो, आमी तो बुढ़ा बेटा हो, हमर लगी तो बहुत तुम्हार लगी मी दुआ करी दिया। सुबहानाल्लाह। ওখান তাইন কইছেন। এর বাদে তো খাস চলে যার হযরত মৌলানা ইলিয়াস সাহেব, হযরত মৌলানা ইউসুফ সাহেব, হযরত মৌলানা এনামুল হাসান সাহেব পর্যন্ত সুন্দর খাস চলিয়া গেছে। হযরত মৌলানা সাদ সাহেবের উপরে আওয়ার কারণে তাই কোরআনে করিমের কিছু ব্যাখ্যার মধ্যে ভুল করছেন, যেগুলো উলামায়ে কেরামের জিম্মাদারি তারা হক করে দরিয়া দিছেন, কিন্তু তাই নিগুরে সময় মতো হইছেন। আচ্ছা আমি ঠিক করবো, ইগু ঠিক করে লইছেন, বাদে আরব জলসার মধ্যে আরোগ্য করে দিছেন, আরব জলসার মধ্যে খরি এখন পর্যন্ত খরি যাইতরা। 2018 সর্বপ্রথম উলামায়ে দেওবন্দিয়ে তানে কইছেন যে আপনি যে রাস্তা চলিত আপনার বাপ দাদার রাস্তা থেকে হরি গেছেন কি, গতিকে আপনি ও রাস্তা ফিরিয়া উকা তওবা করিয়া আপনি আহলে সুন্নাতুল জামাত রাকায় থেকে আপনি হরি যাইতরা গিয়া আপনার খাস যোগুলো আর হরি যাওয়া হই যার তানে বুঝানি হইছে। তাই কইছেন আমি তওবা করি লইমু, আমি রুজু করি লইছি, আবার তাই ভুল করছেন। এইভাবে ভুল করতে 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 ও 2024 ফেকা যে সাউথ আফ্রিকার ইজতেমার মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তাই আরকটা তুলে দিছেন। উলামায়ে দেওবন্দিয়ে ও বাধ্য হইয়া কইছেন এনে অনুকরণ করা যাইতো না। তবলিগর খাজর উপরে উলামায়ে দেওবন্দির কোনো এতরাজ নাই, তবলিগর সাথীর উপরে কোনো দেওবন্দির এতরাজ নাই। বারবার ও কথা উলামায়ে দেওবন্দি হইয়া যাইতরা যে আপনারা এই সাথী যাইন আমির ডে মানিয়া দাঁড়ায়, এই মানার যোগ্যতা তার কাছে নাই, এনে মানা যাইতো নাই। কারণ তাই বুলোর উপরে বুর করিয়া যাইতরা। কারণ আপনার যদি দুইটা ভুয়া থাকেন আর একটাই যদি আপনার বাড়ির বাজার খরচ করে খুব সুন্দর করিয়া চলে, তাহলে আপনার ভুয়ারে তো বাড়ির গার্জিয়ানের জিম্মাদারি দিবা না দিতা নাই দিবা। এখন কয়েকদিন খরচ করার পরে যদি আপনার ভুয়ায় 50 টাকা দিতারে বাজারও দিছেন, 10 টাকা তার বন্ধু বান্ধবরে খাবাই লইছে, খরচ 40 টাকার আনিয়া 50 টাকার কথা কইছে। এদিন মায়ে যখন খরচিগুন চাইবা তো কম লাগবে না, কম লাগবো, মায়ে তো হইতে নাই। বাজার ফিরা গিয়া বন্ধু আরো ঘুরে ফাইলেছে 50 টাকা আরো 15 টাকার খরচি লইছে, তখন এদিন তো খরচ কিছু কম আইব নানি, তখন মার সন্দেহ আইব। এইভাবে যেবেলা 4-5 দিন সন্দেহ হওয়ার পরে মায়ে কইবা তুমি তো ওগুরে বাজারও খরচ করা দেও, কিন্তু খরচ তো দিন দিন বাড়ি তো খালি কমে কিতার লাগি। তখন বাজানে বাপে ওগুর
তথ্য লইবা, তথ্য লওয়ার পরে যদি দেখইন বলে না একে তো ভুল করে, তখন তারে পাকড়াও করবা, ধরার পরে যদি হে ঠিক হয়ে যায় তাহলে তারে দি বাজার করাইবা, আর যদি ঠিক হয় না তাহলে তো তারে বাজার করা বন্ধ করে দিবা, বন্ধ করিয়া কইবা তুমি লায়ক নাই, হরুগুড়া তো দিলাইবা। মামলাটা অন্য হয়েছে, আর কোনো মামলা নাই। তবলিগর জমাতের মধ্যে কোনো মামলা নাই, কারণ তান ভুল করতে করতে উলামায়ে কেরাম বিশ্বাস করা হয়ে গেছেন। আমারে বাংলাদেশের একজনে ফোন করছে আমারে, আমি অত কোনো বড় আলিম নাই, ফোন করিয়া কইছি আপনার তো চলে গীতার লাগি হজরত সাঁত সাহেবে তো 5 বার রুজু করছেন, এরপরেও তুমি তাই সাঁত সাহেব হর ইকান হও গীতার লাগি। আমি কইলাম বাবা তোরা মাঠটা বুঝে, যে মানুষে 5 বার তবা করিয়াছেন তান ভুল হতে গীতা হইলে এই ছাড়া আর কোনো মানুষ নাইনি। যে মানুষে তুমি করায় 5 বার ভুল করিয়া তোবা করিয়া আসইন, যে মানুষে 5 বার ভুল করিয়া তোবা করিয়া আসইন, তাহলে এন ছাড়া আর কেউ জিম্মাদারি দেওয়া যায় না নি? বেটার আগে তো জবাব দিতে পারছে না। মশলা ওখানের মধ্যে শেষ, আর কোনো মশলা নাই। আমার ফিরে গুসা করিয়া লাভ হইতো নাই। আমার এই হেরো বার ফোন দিয়া যন্ত্রণা দেওয়ার, তুমি ওখান করা লাগবো, তোমারে মারমু, তোমারে খাটিমু। আমি আমার মোবাইলের মধ্যে ও সেম লেখিয়া মোবাইলের মধ্যে সেভ করি তৈছি, একজনের নামর বুঝে বাস মানে লামি তুছি বাস, তাইন কইছেন আমার ঘরে দি বাস হারাইতা। একজনের নামর তৈছে মধুস, তাইন কইছেন তুমি মদ হইয়া ভাগল হয়েছে নি, ও মধুস হইয়া তানে আমি লেখিয়া তৈছি। ইকু জমাতের কোনো তরিকা নাই। আমার ভুল হইতে পারে, আমি মানুষ, ভুল যদি হয় তাহলে তো তুমি আমার ভুল ধরার কথা নাই, তোমার জিম্মাদার হলানো আনিয়া বইয়া আমি সমাধান দিব। আপনাদের ওখানে ওয়াজ করার পরে মৌলানা ইয়াসিন সাহেবের কাছে একজন মানুষ গেছেন, তাই না আমারে কইছেন রাইত গিয়া কইছেন যে ওই লোক বাসর কথা হতার কথা কইছেন, ওগুন তোর মোকাবেলা দেওয়া লাগবো। রাইত আমি আর জলসা আসলামের লাগি আমি জবাব মানে ফোন রিসিভ করছি না, সকাল 7টার সময় তানে ফোন করছি, তাই কইছেন আমার কাছে প্রায় 40 জন মানুষ আইসলা, আইয়া আমার এইভাবে কইছেন। পরে লগে লগে আমি কইছি হ্যাঁ আমার প্রমাণ আছে, যদি এই প্রমাণ ইগুন তোরে যদি দিতে হয় তাহলে আমি 100 বার দিমু। তুমি টাইন দেখো যে তোমার তান কিছু মানুষ আনিয়া আমি মোকাবেলা দিমু, যেভাবে মোকাবেলা দেওয়ার লাগে ফতেঘাটে তো মোকাবিলা দেওয়ার কথা নাই। এরপরে তাই এক জিম্মাদার দেখইছেন, জিম্মাদার দেখোয়ার বাদে জিম্মাদারে আমারে কইছেন, এক জিম্মাদারে আমারে কইছেন, তারে কইছেন বলে আমার মরকজে যে ফয়সালা দিব সেই ফয়সালা আপনারে জানাইমু। কিন্তু গত ফরুকু পর্যন্ত আমি হজরত মৌলানা আই গেছেন, আইব খাতে সময় আমার শেষ, আর আপনি আইয়া আজি গেছেন শোন আইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাত আমি বাটি হরিলি আর মৌলানা আই গেছি। তখন আমি মৌলানা ইয়াসিন সাহেবরে কইছি, তারা কইছেন নি কোনো তারিখ দিছেন নি? ইয়াসিন সাহেবে কইছেন যে আমি আশরফ ভাইয়ের লগে যোগাযোগ করলাম, আশরফ ভাই কইছেন যে আমরা মরকজও জিম্মা দিলাইছি, মরকজে তার এদেলা হইব লখরা হইব, আর আমার বর কোনো লাইন আসেনি। আশরফ ভাই কইছেন মৌলানা ইয়াসিন সাহেবে কইছেন। এর বাদেও আইজ আমার বিয়া আনে দুইজনে কইতে আপনি আইবাই, মোকাবেলা দেওয়া লাগবো, হতা লাগবো 100 বার আমি মোকাবেলা দিমু, কিন্তু মোকাবেলার তরিকা যেভাবে আছে সেইভাবে দেওয়া লাগবো। ইফতে ঘাটে মোকাবেলা দেওয়া যায় না, ওখানেও কইছি আর কিছু নাই। তবলিগর খাজর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মাথে আপনার কিছু জম্মাতর জিম্মাদার কষ্ট লাগি যায়, বাসর কথা কইছি, বাস বেশি হইসা খানাতে কষ্ট লাগি যায়, ঠিকও লাগবো, লাগার কথা আমার উচ্চলা লাগবো না, 100 বার লাগবো, কোনো অসুবিধা নাই। তাহলে এইখানে যদি তোমার তান কষ্ট লাগি যায়, মোকাবেলা দেওয়া লাগে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার তান জিম্মাদারে সর উপরে এতরাজ ভরিয়া হারছইন, হিগুনতে আমরা কষ্ট লাগে না নি? হিগুন্তর ভাই একবার তুমি তেন চাও না নি? তুমি তে নাম মানুষেরা তবলিগ করো, আপনার দ্বারা নিশ্চয় দোয়ার সংস্থার লগে থাকবায়, জমিয়তর সংস্থার লগে থাকবায়, তাহলে আলিমহল যখন এগুলো উল্টা কদরা আপনার তোর জিম্মাদারি হইল। বেরাকবরের শীর্ষস্থানীয় আলিমহল যারা আছেন, হজরত আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব, আমির শরীয়ত জমিয়তুল আমার পক্ষ থাকি হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব, হজরত মৌলানা আলিম উদ্দিন সাহেব দারুল উলুম বাসকান্দি, হজরত মৌলানা আইয়ুবুর রহমান সাহেব আশরাফুল উলুম রতনপুর শেখুল হাদিস, হজরত বাঙ্গার হজরত মুফতি আবদুল্লাহ আজিজ সাহেব, জবাইনপুরি নাই আরবজন আছেন জিম্মাদার, হজরত মৌলানা মুফতি মোশতাক সাহেব, আসিমগঞ্জ হজরত মৌলানা সুফিয়ান কাসিমি সাহেব, হজরত মৌলানা লুকমান সাহেব, বাসকান্দির হজরত মৌলানা লুকমান সাহেব, শাহবাদর মৌলানা মনির উদ্দিন সাহেব, মৌলানা তাজউদ্দিন সাহেব, মৌলানা সাদউদ্দিন সাহেব, মৌলানা ইসলাম উদ্দিন সাহেব, বরাক বেলির বিশিষ্ট সারা মুহাদ্দিস সকল জমা করো। আমরা আসি, যদি আমরার ভুল হইয়া থাকে তাহলে জনগণে আমরা শাস্তি দিবায়, আর শুদ্ধ যদি হইয়া থাকে তাহলে আমরা গালাগালি করিও না। আমরা এইরকম মানুষ নাই যে তুমি দেন গালবায় আর আমরা বই রিমু। আমরা আল্লাহর নবীর দিনের লাগি জান দিতে
কুরবান আসি আমরা রাকাবি রখলে জান দিয়া গেছেন ভারতবর্ষের স্বাধীন যদি হরেন তো স্বাধীনতার ঘোষণা যদি হরেন তাহলে তবলিগের জিম্মা দখলে করছেন না উলামায়ে দেওবন্দি হরিয়া গেছেন উলামায়ে দেওবন্দির গর্দনা দিছেন আস্তা দিল্লির খয়বর থাকি লইয়া একার প্রত্যেক গাছের মধ্যে উলামায়ে কেরামের খল্লা লটকানি হয়েছে উলামায়ে কেরাম ইলিছেন না উলামায়ে কেরামে জবাব দিবা তুমি পারলে মোকাবেলা দেও আমরার লগে খালি এখানোর মোকাবেলা দিতা এখানে সভাপতি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার মৌলানা জাবির সাহেবের সামনে জলালউদ্দিন সাহেব কিনা হবিবুর রহমান সাহেবের সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলাকান্দিত বউ বড় এক মাদ্রাসার মধ্যে বউ যদি তুমি দিন হক হইয়া থাকে দারুল উলুম দেওবন্দর বাসখান্দির মধ্যে বউ দারুল হাদিস বদরপুরের মধ্যে বউ তোমার তানো জিম্মাদার 5 জন দেও আমিরে শরীয়তের কইমু তাইন 5 জন দেউকা বাসখান্দির মুহাদ্দিস কইমু তাইন 5 জন দেউকা 15 জন আলিমুল বইবা আর তোমার তাল আলিমুল যজন মুহাদ্দিস আনো আর আমরার মুহাদ্দিস যজন আনছি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেবের সামনে বইয়া তোমার তান 5 জন মুহাদ্দিসে হাদিসের ভারত ছড়িয়ে দেইতা গিয়া আর জনগণের মানুষে দেখতা কোনো ভুল হইতো না তর্জমা করে দিলাই যা আমরা তোমার তান মানে ও তোমার তানলা ফাগড়ি বান্ধিমু আর গাড়ির আগর হারাত গিয়া বইমু কারণ আজ থেকে 15 দিন আগে তবলিগের জিম্মাদারে আমারে কইছেন ভাই তোমার লগে দিল থেকে তোমারে মায়া করে দেব ভাই আর তুমি কিতার লাগি সুরার জমাতে গেলাই আমরার লগে আও আর ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইবাই পয়সা করি কোনটা লাগতো না ইনশাল্লাহ আগে বয়াইমু আর দোয়া করাইমু আমারে তোমার তান জিম্মাদার লগে কইছেন আমি কিতা মধুস হই গেলাম নি ফাগড়ি ভিন্দিয়া তোমার তান দ্বারা বই দিতাম আকাবির উলামায়ে দেওবন্দিরে সারিয়া ও মৌলানা আব্দুল মুনিম রে তোমার জিম্মাদারে কইছেন মৌলানা কিতার লাগি হিলক ধরি লইলাই ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইলাই নে আর তোমারে লইয়া আমরা দোয়া করাইলাম মানে ও তানেও কইছেন আর আমারে তো কইছেনু ইতার আমরা মোকাবিলা দি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলিহি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলি ওয়ালাম্মা আতা জমানার যখন ডুবে গেছে গিয়া জমানা হেরান হয়ে গেছে কি উলামায়ে দেওবন্দির উদাহরণ আর লাগি ফালাম্মা আতা ফাজাজনা আন নুজারাহি উলামায়ে দেওবন্দি ভারতের স্বাধীনতার লাগে বাড়ি গেছেন ইংরেজ সরকার অস্তিত্ব হারা হইয়া দেশ থেকে বাগিতে লাগছে আমরা হেরান নিছিল উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহি এরা হইল আমরার মাফ দাদা এরার নকশে কদম আমরা চলিয়ার আমরা রে বয় দেখাইও না আমরা রে ডরাইও না হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব ও মুহাদ্দিসের নাম দারুল উলুম দেওবন্দর মধ্যে গেছেন হযরত শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি তান সামনে লইয়া গেছি বরাবর 5 জন আলিম রে আর তারার পরিচয় হযরত মাওলানা তাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা ফরাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা কারি শামসুদ্দিনের পরিচয় দিছি আর মাওলানা আলিমউদ্দিন সাহেবের কথা ওলা কইছি হযরত ये दारुल उलूम बासकंदी के मुहद्दिस है पर लगे कहें मुझे पहचानने की ज़रूरत नहीं इन्हें परिचय देवा लागतो ना आमी मौलाना आब्दुल वहाब साहब निताईनगर আমরা দুজন ছাত্র আমরা অবাক লাগিছি কি যখন তান থেকে বিদায় লইয়া আমরা আই গেছি কি মাওলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকন্দির জিগাই জি হযরত আপনি শেখ সাহেবের লগে কিতা পরিচয় তাইন কইলা আপনারে তাইন চিনইন তাইন কইলা আমি একটা দিন সদর দরজার মধ্যে তান লগে মুসাফা করছি আমার জীবনে আমি তান দরজাত মধ্যে কোনোদিন আমি গিয়া মুসাফা করছি না বলে আপনার কথা নু তাইন কইলা যে তানে আপনি বালা তাইন আপনারে বালা করে চিনইন আমরা অবাক লাগিছি এক সপ্তাহ বাদে আমি তানে গেছি সকালে আমি তান কিছু খেদমত করতাম তান খানি টানি বানাইয়া দিতাম এক সপ্তাহ পরে তান দরবারও আমি গেছি গিয়া চা দেওয়ার পরে একলা ইনেলেনি মুস্কি দিয়ে দিন ফুর্তির মধ্যে আসলা এদিন কইছে হযরত আজ तुम्हें चाय नहीं पिला सकता आज আপনার সামনে তাকি চা দিয়ার ওগুলো লইয়া গিয়া কইছে आज आप नहीं चाय पी सकते आज हमने चা খাইতে পারতে না কইলা बेवकूफ क्या हुआ मुझे क्यों परेशान कर रहे हो बेवकूफ तोर किता इसे हमारे किता लगी हैरान कर दे बोले ये राज मुझे बताना पड़ेगा यही खुदा आपने लुकाई खुदा ख्वा लागबो उस दिन आपने कहा अलीमुद्दीन को मैं जानता हूँ अलीमुद्दीन डे आमी चिनी आपने कइला मैंने अलीमुद्दीन को कहा আমি अलीमुद्दीन साहब रे কইছে তাইন কইছেন পড়ার জমানাত তাই একটা दिन আপনার লগে মুসাফা করছেন আর আপনি কইন তানে চিনেন আমার কাছে बेवकूफ तुम्हें क्या पता है ये बेवकूफ तुम किता जानस मुहद्दिसीन के पेशानी में नूर टपकती रहती है सुभान अल्लाह मुहद्दिसीन की पेशानी में नूर टपकती रहती है मुहद्दिसीन और चेहरार मध्य नूरे टपके एक मुहद्दिस को पता चलेगा कौन मुहद्दिस है सुभान अल्लाह আমি জিয়াউল কইতাম ফারি লাথাইতে ফার কোনো অসুবিধা নাই কিন্তু আলিমউদ্দিন সাহেবের শরীরের ফেদাওয়ার মতো যোগ্যতা বড় করা আলিমকলর নাই হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব শিলচর স্বাধীন বাজারে সবার মধ্যে গেছেন আমিও গেছি মাওলানা আলিমউদ্দিন সাহেব গেছেন তাই তো জমিয়ত উলামায়ে হিন্দের এক মানুষ নানি আলিমউদ্দিন সাহেব না নদওয়ার মানুষ তাই জমিয়ত উলামায়ে হিন্দের হযরত আরশদ মদনী রহমত দামাত বরকাতুহুমর তাই মুরিদ আর সবার মধ্যে গেছি আর যাওয়ার ফজরে হযরত আমির শরীয়তে ওয়াজ করছেন আর আমরা দুজন এক গাড়ি গেছি আলিমউদ্দিন সাহেবের বাড়ি আমার বাড়ি দারো দারো এক গাড়িরে গেছি
যাওয়ার কারণে ওয়াজর মজলিসও মানুষ স্বীকৃতি দিবা করি এই মজলিসর জিম্মাদার হলে আমরা রে নিয়া তানদারও বই দিছেন বা ডাইনদারও বইছি আমি আর বাউদারও বইছি হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব তাইনুল্লাহ সাইসইন আর সাইয়া আমির শরীয়তে আত বাড়িয়া তান লগে মুসাফা করছেন সুবহানাল্লাহ জলসার মাঝখানে আর জলসার মধ্যখানে উঠিয়া কইসইন আপনারা যদি আলিম হলরে চিনতে হয় আর যেটা আলিম হলকে বইলে জন্নত যাওয়া যাইব ও আলিম হল তোমার তার মজলিসের মধ্যে হাজির হয়ে গেছেন কি আপনি আন্দাজ করেন আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব জান উদাহরণ জমিনে দিতে পারবনি জান উদাহরণ জমিনে কেউ দিতে পারবনি বরাহর জমিনও আস্তা পৃথিবীর আলিমকল যার ডাকে আই গেছেন কি সুবহানাল্লাহ আইসুন না ফেকা সামিনার হইছে না আস্তা পৃথিবীর আলিমকল যে আলিমর ডাকে আই গেছেন কি তান ভারত দুলা হইবার মতো যোগ্যতা তোমার তানার আমরা খেয়ে আসেনি পাতনা গীতার লাগি তাইলে ও আলিমউদ্দিন সাহেব তানে আমির শরীয়ত এর পরে জাহির করে কই দিছেন আমার জিয়াউল হক নয়া হেবেটা নয়া আলিম হইছে আর এই নইলা ইলমে নূরে ভর্তি গতিকে টান টান মজলিসে উঠি করিয়ে না তাই মানুষেরও কইছেন বাদ তাকবার লাগি হযরত আমির শরীয়ত গেছেন কি আর সারা মানুষ জায়গার মধ্যে রইছেন সুবহানাল্লাহ ও আলিম হইলে মৌলানা আলিমউদ্দিন সাহেব তাই তো আপনাদের দরবার বারবার কইতে নানি আরে ভাই প্রেসিডেন্ট সাহেব আপনার লগে আমরার সম্পর্ক ইমানের বুনিয়াদের উপরে না দুনিয়ার বুনিয়াদের উপরে অত না গীতার লাগে আপনার লগে ভাইয়ানি ইমানের বুনিয়াদের উপরে আর দুনিয়ার বুনিয়াদের উপরে আই তোমার বাড়ির ভাত খাওয়া তাইছি বাথুর বুনিয়াদের উপরে আইসিনি না ইসলামের বুনিয়াদের উপরে না দিনের বুনিয়াদের উপরে আইসি আজ যদি আমি মুসলমান হই না তুমি মুসলমান হও না আমার ডাক দিয়ান ভাই তোমার তানো খানো তাহলে আজ যদি আমার লগে সম্পর্ক হয় তাইলে ইমানের বুনিয়াদের উপরে হইছে না দুনিয়ার বুনিয়াদের উপরে সম্পর্ক হইছে ইসলামের বুনিয়াদের উপরে তোমার তার লগে ভাই আলি দিনের বুনিয়াদের উপরে ভাই আলি শরীয়তের বুনিয়াদের উপরে ভাই আলি কলিমার বুনিয়াদের উপরে ভাই আলি নামাজের বুনিয়াদের উপরে ভাই আলি এর লাগি আমরা আইছি ইনশাআল্লাহ এই ভাই আলি লইয়া আমরা জান্নাতে যাইব ইনশাআল্লাহ এই ভাই আলি ইনশাআল্লাহ কোন না কিদার লাগি ইনশাআল্লাহ এই ভাই আলি লইয়া আমরা জান্নাতে যাইব আমরা রে জাহান্নামের টিকিট দিবার লাগি আমরা রে আলিমকলরে জমিনে বার করছে না সাজ সাবে নিজে উঠিয়ে কইছেন मैं आमीर हो मानो या ना मानो अगर ना मानो तो जहन्नुम में चले जाओ ना मानो जहन्नुम में चले जाओ तन साफ बसा उठिया कइছেন দুজখ যাও গিয়া আমারে আমনি মানো না তো দুজখ যাইব কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইছেন খান্দিছেন রাত খান্দিয়া ফুরাইছেন উম্মতরে দুজখ যাইবার লাগি না বেহেশত নিবার লাগি মাতনা কিতার লাগি বেহেশত নিবার লাগি যে সময় মরজুল মউতের সময় হই গেছে গিয়া ওই সময় নবী যে খান্দি কিতা কইলা সালাহ আসসালাহু উম্মতল তুমি যে নামাজ আদায় করিয়া বেহেশত যাইবা নামাজ আদায় করি বেহেশত যাইবা নবী যে মানুষের হেদায়েতর দাওয়াতর লাগি আইছেন জান্নাত যাইবার লাগি না জাহান্নামে যাইবার লাগি জান্নাত দিবার লাগি নবী যে তান সাসা হযরত আবু তালিবর যখন মরণাপন্ন মলানা থোড়া সময় নেই আর আবু তালিবর দ্বারা আইছেন আইয়া কইছেন সাসা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমার জান্নাতর লাগি আমি জামানতদার বনমু কারণ আপনি যারা জিন্দগি শরীয়তের খেলাফ করছো বিধর্মীর ইবাদত করছো মূর্তি পূজা করছো গতিকে তোমার লাগি দুঃখের ফয়সালা হই যার চাচা তুমি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও শব্দ যখন তা কইলাও আমি তোমার সুপারিশ করি জান্নাতের মধ্যে নিমু চাচাই কইছেন না কারণ তান শয়তানে কইছে শেষ সময় কইও না যে সময় আবু তালিবর ইন্তেকাল হয়ে গেছে কি নবীজি ওলা খান্দিছেন নবীজির চোখ মোবারক থেকে পানি বাড়িয়ে ফড়ি যার ওই সময় জিবরিল আমিনে জান্নাত থেকে ইয়া ফাড়িয়ে গুনতর হেফাজত করছেন সুবহানাল্লাহ যদি জিবরিল আমিনে যদি পানির হেফাজত করতা না নবীজির চোখের পানি ফড়ি গেল না কিয়ামত হয়ে গেল না ওই সময় আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করতেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ মান ইয়াহদি মান ইয়াশা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা তোমার বন্ধুরে তোমার সাসারে হেদায়েত দিতে পারতে নাই ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ ছাড়া হেদায়েতের জিম্মাদার আর কেউ নাই এর ঘরে নবীজি শান্তি লাভ করছেন তাহলে হেদায়েতের জিম্মাদার আল্লাহ না নবী আল্লাহ না নবীজি আল্লাহ ও সাত সবে কইছেন হেদায়েতের জিম্মাদার আল্লাহ নাই হেদায়েতের জিম্মাদার দি আল্লাহ ওইটা তাইলে নবী হলরে ফাটাইলা অনে এত কি ফাটাইলা না অনে এত কি বড় শরীয়তের খেলাফ কিছু হইতে পারেনি আমার মাঝে তুমি যেন গুসা করে রইছো মোকাবেলা ছাড়াই 1000 মোকাবেলা করমু আমি ইনশাআল্লাহ লগে তুমি তাই নবীজির সনদ যেগুলা তোমার তান গুস্তাখি করছো ওগুন তারও তোমরা মোকাবিলা করো আমরা পক্ষে বিপক্ষে না ইনশাআল্লাহ আর কোনো বিতর্ক তো না কিন্তু আজকে এখানে উলামায়ে কেরাম মহল আসুন আর আমরা একটা খেয়াল করি আর যে বরাকবেলির বিশিষ্ট উলামায়ে কেরাম মহলের দাওয়াত করিয়া এই বা গুটিলা সুবহানাল্লাহ সব তা হই যে আমরা একটা মানে উলামায়ে কেরাম মহলের একটা জুড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। কারণ আমরা রৌহুতেও আপনাদের কাছে দরখাস্ত করি আর কারণ আমরা রে কয় যে আমরা আরে ডাকইন তারা আমরা যাই না হালেকে আপনারা দেখেন ও মসজিদে একবারও যা হাতি হইছে আমার কইছেন জিম্মাদার হলে ও মসজিদে হইছে তাই আইসিন না বদরপুর আলাকলি মসজিদে ডাকা হয়েছে আইসিন না কাসিমগঞ্জ মসজিদে ডাকা হয়েছে আইসিন না ও 2 মাস আগে না এর আগে শাহবাদ ডাকা হয়েছে আইসিন না এরপরে বোকাবাইল আমি গিয়া মহড়া দিছি এরপরে জমাত হইয়া গেছি এরপরেও তারা আইসিন না মানুষের হইন আমরা যাই না ও নগদ যে মামলা আমি বাসর কথা কইছিলাম হজরত মৌলানা ইয়াসিন সাহেব আপনাদের এলাকার মানুষ তানে আনুক আমি তানে বারবার কইছি যাওয়ার কথা তানে কইছি তাইন কইছেন যে জিয়াউল সাহেব কইছেন মর্তাইয়া দিবা জায়গা লাগাইয়া দিবা এরপরে আশরফ ভাইয়া কইছেন আমি জানাইমু আপনারে তাইন এক সপ্তাহ গেছে জানাইছিন না সরুকু তাইন তানে ফোন মারার হয় তাইন মরকজর জিম্মায় দিলাইছি তাই এর বাদে ও যে আজ যে 2-3 জনে আমার ফোন করি কইতরা নানি যে আপনারা তারিখ দেন না যে জায়গাতে আমি তারিখ দিয়া বাত তাইন দিতরা না আমারে কইতরা যে আমি বলে তারিখ দেই না আমি দিতাম না কেন আমরা তো দিবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক মাতবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক লুকাইবার লাগি নাই যে আলিমে হক জানার পরে হক রে লুকাইবা এনুফরে আল্লাহ লানত সবন বিজয় হইয়া দিছইন গতিকে লানত মুস্তাফি হইতাম না মাত কথা অনেক মাতিছি যদি বেয়াদবি হয় মাফ করিও আচ্ছা আরো একটা জিনিস কইতাম যে আমি গতদিন আপনার ওয়াজও কইছিলাম হযরত আমির শরীয়ত কিল্লার বাগ গেছলাম আর গিয়া এক বাড়িতে বাত কইছেন না রাইত আইয়া খালাফুল হইয়া এক জায়গা মসজিদের মধ্যে আইছেন ওনার রাইত সিরা বিজাইয়া খাইয়া রাইত কইছেন কিল্লার বাখর মানুষের মধ্যে একজনে আমার প্রশ্ন করছেন তাই তো বাদে আইছেন হ্যাঁ আমির শরীয়ত এর কয়েক বছর বাদে তাই বেদান কিল্লার বাগ গেছেন অনেক মানুষের বাড়িতে ভাতও খাইছেন আমিও 2-3 বাড়ির তান লগইয়া ভাত খাইছি এখন কিল্লার বাগর মধ্যে দিনদারি আম হয়ে গেছে গিয়ে আলিমকলও আইছেন ওই সময় তাই খাইছেন না বাদে খাইছেন এর লাগি কিল্লার বাখর মানুষের কাছে খবর যাইব যে আমি বাকির আর ব্যবহারে কোনো বেয়াদবি করছি না বাদে তাই গেছইন খাইছেন তুতা মহালদার হইয়া এক বাড়িত ই বাড়িতে খাইছেন এরপরে হাজি আব্দুর রহমান সাহেব তান বাড়িতে গিয়া খাইছেন আমি লগে আসলাম হাজি আব্দুর রহমান সাহেব বদরপুরি শহর খলিফা কিল্লার বাগ বাড়ি তাই হুজুরের সামনে গেছেন ভাই সাহেব আপনি খাইবার লাগি মাইমাল দে কইলাম মানা গোসাল লাগু মাছ দিত একে জাল দিতেও কত বড় আইলেগু হমাইছে কইলা কত বড় আইলেগু হমাইছে আমার পরিবারটা কইছে আস্তা গুরান দো ও আস্তা গুরাইছেন আপনি খাইয়া দেখুন বাঁচিব গুণ আমরা খাইতাম বাদে তাইন গেছো ন খাইছেন আল্লাহ পাক করবার যদি কেউ বাজার হইয়া তখন কিল্লার বাখর বাদরের আর সম্পর্কে আমার কোনো মাত নাই হ্যাঁ না না ও আজও কইছিলাম যেন কিল্লার বাগ একবার গেছিলাম আমি বিরাজ ইংরেজিত গেছিলাম হুজুরে ভাত খাইছো না খেরোর বাড়িত আর বাদে কিন্তু তাই খাইছেন এখন কিল্লার বাগের মধ্যে দিনদারি আম হয়ে গেছে কি অনেক নেক মানুষ সকল আছেন আলিম সকল আছেন আল্লাহ তার সবর হায়াত দরাজ করে দেখো বিশিষ্ট এক মাস্টার সভাপতি তাই মানে সকালে ফোনে করছি আশরফ ভাই সহ তাই আপনার লোক যোগাযোগ করার কথা আছে আমি বলছি কোনো অসুবিধা নেই আমারও মানে কোনো আলোচনা থাকলে করো কোনো যাই হোক শেষে হয়তো মানে তাই না তারা হয়তো ভাই শুনবে বা আমি শুনবে যাই হোক এটার লাগে আমরা কারো বিভক্তি নাই আমরা হক জিনিসটার উপরে আমরা সাবিত থাকার লাগে আমরা প্রচেষ্টা এই দোয়া করে দেখালে আমরা কাইদুল হই পুরো দুটা কথা বলতে চাই আমি আর তোমারই দোয়া রইছে আপনি দেওয়া তাইন করবা মসজিদ ভাঙি আলাম ভাই লাটু